পশু কোরবানিতে বিষাদে রূপ নিয়েছে ঈদ, আহত 2 শতাধিক। সবাই মহা আনন্দে দুমদামে ঈদ উদযাপন করছেন। গরু জবাই করে গোস্ত নিয়ে প্রতিবেশী ও আত্মীয়ের বাড়ি যাচ্ছেন। গোস্ত নয়, যেন ঈদের খুশি ভাগাভাগি করছেন। তবে কারো কারো এই আনন্দ বিষাদে রূপ নিয়েছে। কেউ গোস্ত কাটতে গিয়ে হাত কেটে ফেলছেন, কারো আঙ্গুল পড়ে গেছে, কেউ আবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার 7 জুন বিকেলে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগে এমন করুণ চিত্র চোখে পড়ে। মোহাম্মদ আজমল হক এসেছেন রাজধানীর সেক্রেটেক থেকে। তিনি নিজের গরু কাটতে গিয়ে হাতের কবজি কেটে ফেলছেন, হাড় বের হয়ে গেছে। আগারগাঁওয়ের মাওলানা ওমর ফারুক সায়দাবাদে গরু জবাই করতে গিয়ে হাতের 3টি আঙ্গুলের অনেকাংশ কেটে ফেলেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন দ্রুত, সেখানে এক্স-রে করেছেন। তারা রেফার করছে নিটোরে, অপারেশন লাগবে তার। দুলাল হোসেন এসেছেন সিরাজগঞ্জ থেকে। মাটিতে গরু ফেলতে গিয়ে পায়ের উপর পড়ে ডান পা ভেঙে গেছে। এক্স-রে করে দেখেছেন একদিন পর অপারেশন করা লাগবে। খিলগাঁও থেকে এসেছেন রতন মিয়া। গরুর গোশত কাটতে গিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের ফেটে লেগেছে, তাকে সেলাই দিয়ে ওষুধ লিখে ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে সারাদিন 201 জন নানা দুর্ঘটনায় আহত হয়ে দৌড়ে এসেছেন হাসপাতালে। দায়িত্বরত চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট ও নার্সরা মিলে তাদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তারপরও সাধ্যমতো সবাইকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার অভিজিৎ চৌধুরী বলেন, 201 জন এখন পর্যন্ত দেখেছি, এখন আরও বেশি আসছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোগীর চাপও বাড়ছে। বেশিরভাগ গরু কাটতে গিয়ে হাত পায়ে ইনজুরি হয়ে হাত পা ভেঙে গেছে। তিনি বলেন, জরুরি বিভাগে আমরা 3 জন চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছি ননস্টপ।